ঈশ্বরের বাক্য থেকে দেখব আপনার সমস্যার সমাধান কিভাবে খুঁজে পাবেন। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি, এটা হলো একটা সংকটের কারখানা। তার মানে এখানে সবসময় সংকট সমস্যা উৎপাদন হয়ে চলেছে। কারখানায় কি হয়? পণ্য উৎপাদন করা হয়। তো ঠিক সেই রকম একটা বিষয় যে এই পৃথিবী হলো একটা সমস্যা বা সংকটের কারখানা। আমরা প্রত্যহিক জীবনে আমরা দেখতে পাই যে পৃথিবীর মধ্যে আমরা বিভিন্ন সংকট সমস্যার মধ্যে থেকে যাই। বিভিন্ন সংকট সমস্যা আমাদের জীবনে আসে, একটা যায় আরেকটা আসে, একটা যায় আরেকটা আসে। এইভাবে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। বলা যেতে পারে যে পৃথিবী হলো একটা সমস্যার কারখানা। প্রতিদিন আমরা পারিবারিক সমস্যা, মারাত্মক অসুস্থতা, আর্থিক ব্যর্থতা এবং অপরাধবোধ ও হতাশার মতো বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যায়। অনেক মানুষ কোনো পথ খুঁজে না পেয়ে দুঃখজনক সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তারা আত্মহত্যার পথকে বেছে নেয় বা তারা বিভিন্ন মন্দ পথকে তারা বেছে নেয়। বিভিন্ন নেশাভান, বিভিন্ন বদ অভ্যাস, বিভিন্ন ভাবে সে তার জীবনে ভুল পথকে বেছে নেয়। তার কারণ তার জীবনের এই সমস্যা। যাই হোক, ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে যীশু খ্রিস্ট হলেন আমাদের সকল সমস্যার সমাধান। হালেলুয়া! একমাত্র বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে প্রভু যীশু খ্রিস্টই হলেন সকল সমস্যার সমাধান। আজকে যদি আমরা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছি, এই পৃথিবীতে প্রত্যেকদিন আমরা বিভিন্ন সমস্যা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের জীবনে বারে বারে সমস্যা সংকট আছড়ে পড়ছে, তাহলে আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে প্রভু যীশু খ্রিস্টই হলেন আপনার জীবনে প্রত্যেকটা সমস্যার সমাধান। হালেলুয়া! তাই আজকে আপনাকে খ্রিস্টের দিকে তাকাতে হবে, আজকে আপনাকে খ্রিস্টের উপরে আস্থা রাখতে হবে, আজকে আপনাকে খ্রিস্টের বাক্য মতো চলতে হবে, যাতে আপনি আপনার জীবনের সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। আমেন। যীশু স্বেচ্ছায় তার জীবন উৎসর্গ করেছিলেন এমন একটি পথ তৈরি করার জন্য যেখানে কোনো পথ ছিল না। প্রভু যীশু তিনি নিজের জীবন দিয়ে সেই পথকে তিনি তৈরি করেছেন। আমরা যদি যোহলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 17 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, পিতা আমাকে এই জন্য প্রেম করেন কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি যেন পুনরায় তাহা গ্রহণ করি। প্রভু যীশু এখানে বলছেন আমি স্বেচ্ছায় আপন প্রাণ সমর্পণ করি। অর্থাৎ যীশু শয়তানের কাছে বা পাপের কাছে বা জগতের বিভিন্ন মানুষের কাছে পরাজিত হয়ে তিনি নিজের প্রাণকে সমর্পণ করেননি। কিন্তু বাইবেল বলছে, যীশু দাবি করে বলছেন আমি স্বেচ্ছায় আমার প্রাণকে সমর্পণ করি যেন পুনরায় তা গ্রহণ করি। যীশু নিজে থেকে স্বেচ্ছায় তার প্রাণকে তিনি কালভারি ক্রুশের উপর উৎসর্গ করেছেন। আর তার পিছনে মূল উদ্দেশ্য হলো যেন আমরা আমাদের জীবনে প্রত্যেকটা সমস্যার পথকে খুঁজে পাই। প্রভু যীশু তিনি এই পথকে তৈরি করার জন্য তিনি নিজে থেকে স্বেচ্ছায় নিজের প্রাণকে উৎসর্গ করেছেন। হালেলুয়া! তিনি পরাজিত হয়ে ক্লান্ত শ্রান্ত ভারাক্রান্ত হয়ে তিনি নিজের প্রাণকে সমর্পণ করেননি। যীশু দাবি করে বলছেন আমি স্বেচ্ছায় সমর্পণ করেছি। হালেলুয়া! তিনি এই জন্য সমর্পণ করেছেন যেন তিনি এমন একটা পথকে তৈরি করতে পারেন যে পথে আমরা আমাদের জীবনে প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে পাই। সেই জন্য যীশু এই পথকে তার জীবনের মূল্যে তিনি তৈরি করেছেন। হালেলুয়া! তিনি সর্বদা প্রলোভনের মাঝে পালানোর পথ তৈরি করে দেন। আমরা এই জগতে বিভিন্ন প্রলোভনের মধ্যে পড়ি, বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়ি, আর প্রভু যীশু তিনি তার জীবন দিয়ে সেই পথকে তৈরি করেছেন এবং তিনি আমাদের এই প্রলোভন থেকে বেরিয়ে আসার জন্য বা এই পরীক্ষা থেকে পালানোর জন্য, প্রলোভন থেকে পালানোর জন্য যীশু তিনি আমাদের জন্য পথকে তৈরি করে দেন। হালেলুয়া! আমরা যদি প্রথম করিন্থীয় তার 10-13 পদ পড়ি, সেখানে লেখা আছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। বাইবেল বলছে যে তিনি
আমাদের পরীক্ষার মধ্যে আমাদের ছেড়ে পালিয়ে যান না, কিন্তু বাইবেল বলছে যখন আমরা পরীক্ষার মধ্যে পড়ে তিনি সেই পরীক্ষার মধ্যে থেকে আমাদের বেরিয়ে আসার জন্য তিনি নতুন পথ তৈরি করে দেন। হালেলুয়া। আপনার জীবনে যখন কঠিনতম পরীক্ষা আসে, বাইবেল বলছে যে পরীক্ষা আপনার উপরে আসে সেই পরীক্ষা আপনি সহ্য করতে পারবেন। যারা ঈশ্বরকে প্রেম করে, বাইবেল বলছে ঈশ্বর তাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা তাদের জীবনে আসতে দেন না। আমেন। তারপরে আজকে আপনার জীবনে যে পরীক্ষা চলছে বা আপনি যে পরীক্ষার মধ্যে পড়েছেন, আপনি যতটা সহ্য করতে পারবেন ঈশ্বর ঠিক ততটাই আপনার জীবনে পরীক্ষা আসার জন্য অনুমতি দিয়ে থাকেন। হালেলুয়া। তারপরে আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আপনার মধ্যে সেই শক্তি আছে, পরীক্ষাকে জয় করার ক্ষমতা আপনার মধ্যে আছে। ঈশ্বর তিনি আপনাকে সেই শক্তি দান করেছেন তার পুত্র যিশুর মাধ্যমে। হালেলুয়া। এবং এখানে বলছে যে ঈশ্বর বিশ্বাস্য, তিনি পরীক্ষার সঙ্গে সঙ্গে আমাদের রক্ষার পথ করে দেন। তিনি আমাদের পরীক্ষা থেকে বেরিয়ে আসার জন্য তিনি সেই পথকে তৈরি করেন, অর্থাৎ ঈশ্বরই হলেন, প্রভু যিশু হলেন আমাদের প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা সমস্যার সমাধান। আমেন। আমরা তার থেকে পৃথক হয়ে কিছুই করতে পারি না, কিন্তু তার মাধ্যমে আমরা সবকিছু করতে পারি। হালেলুয়া। আপনি যদি ভাবেন যে আমি যিশুর থেকে দূরে থেকে আমার পরীক্ষা থেকে উত্তীর্ণ হব, আমার সমস্যার সমাধান করব, আমি ঈশ্বর থেকে দূরে থেকে আমি কাজটি করতে পারবো, আপনি জেনে রাখুন আপনি প্রভুর থেকে দূরে গিয়ে কিছু করতে পারবেন না, কিন্তু আপনি তার মধ্যে থেকে সকল সমস্যার সমাধান করতে পারবেন। হালেলুয়া। সেই জন্য যদি আজকে আপনি পরীক্ষার মধ্যে আছেন, আজকে যদি আপনি সমস্যার মধ্যে আছেন, তাহলে আপনাকে প্রভুর মধ্যে থাকতে হবে, প্রভুর কাছে আসতে হবে। তার কারণ প্রভুর থেকে দূরে গিয়ে আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন না, বরং প্রভুর মধ্যে থেকে আপনার সকল সমস্যার সমাধান সম্ভব হবে। আমেন। কেবল খ্রিস্ট উপদেশ বা সাহায্য প্রদান করেন না, কিন্তু তিনি হলেন সমাধান। হালেলুয়া। খ্রিস্ট কেবল উপদেশ বা সাহায্য প্রদান করেন না, কিন্তু তিনি হলেন আমাদের সমাধান। যিশু হলেন আমাদের সমাধান। হালেলুয়া। আমরা যোহনলিখিত সুসমাচার তার 15:5 পদ দেখি। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। যিশু কি বলছেন? আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। তার মানে যিশু খ্রিস্টই হলেন আমাদের সকল সমস্যার সমাধান। আমরা তার থেকে দূরে গিয়ে, তার থেকে পালিয়ে গিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো না, বরং তার সঙ্গে কানেক্ট থেকে, তার সঙ্গে সংযুক্ত থেকে, তার মধ্যে থেকে আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারি। আমেন। কেন খ্রিস্টই হলেন আমাদের সকল সমস্যার সমাধান। যিশু বলছেন আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। যিশু তিনি শুধু উপদেশ বা সাহায্য দান করেন এমন নয়, কিন্তু তিনি হলেন আমাদের সকল সমস্যার সমাধান। বলো জয় যিশু। যিশু গৌরব। হালেলুয়া। আসলে আমরা কয়েকটি পয়েন্ট দেখি। 1 নম্বর পয়েন্ট, যিশু হলেন পাপ ও অপরাধ বোধের সমাধান। আমরা একটি ঘটনার মধ্যে থেকে এই বিষয়টিকে বোঝার চেষ্টা করব। আমরা পিতরের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা থেকে আমরা এই বিষয়কে দেখব। আমরা মধ্যলিখিত সুসমাচার তার 26 অধ্যায় 74 থেকে 75 পদ পাঠ করি। তখন তিনি অভিশাপ পূর্বক শপথ করিয়া বলিতে লাগিলেন, আমি সে ব্যক্তিকে চিনি না। তখনই কুকরা ডাকিয়া উঠিল। তাহাতে যিশু এই যে কথা বলিয়াছিলেন, কুকরা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে, তাহা পিতরের মনে পড়িল, এবং তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন। আমরা পিতরকে দেখতে পাই যে পিতর তিনি যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন, আর যিশু আগে থেকে তিনি ভাববাণী করেছিলেন। আর যখন সেই ঘটনা ঘটলো, পিতর এমন পরিস্থিতির মধ্যে বলল যেখানে তিনি তার প্রভুকে, তিনি তার গুরুকে
তিনি 3 বার চিনি না বলে অস্বীকার করে ফেললেন। আর তারপরে তার মধ্যে চেতনা আসলো যে প্রভু এই কথা আগে থেকে বলেছিলেন এবং একটি চিহ্ন রেখেছিলেন যে 3 বার অস্বীকার করার পরে একটি কুকুরা ডেকে উঠবে। প্রভু তিনি একটি প্রাণীকে সাক্ষ্য করে রেখেছিলেন, একটি প্রাণীকে সাক্ষ্য স্বরূপ করে রেখেছিলেন। কুকুরা একটি প্রাণীকে, কোনো মানুষকে নয়, কিন্তু তিনি একটি প্রাণীকে চিহ্ন করে রেখেছিলেন যে তুমি আমাকে 3 বার চিনি না বলে অস্বীকার করবে আর একটি কুকুরা ডেকে উঠবে। আর যখন এই ঘটনা ঘটলো, পিতরের 3 বার অস্বীকার করার পরে যখন কুকুরা ডেকে উঠলো, তখন পিতরের মনে পড়লো যিশুর করা সেই ভাববাণীর কথা। আর তখন পিতর অত্যন্ত রোদন করতে লাগলেন। প্রেরিতদের নেতা পিতর এক ভয়াবহ নৈতিক ব্যর্থতার শিকার হয়েছিলেন। তিনি 3 বার যিশুকে অস্বীকার করেছিলেন, এমনকি অভিশাপও দিয়েছিলেন। তিনি তার প্রভুকে ব্যক্ত করেছিলেন। তিনি তীব্রভাবে কেঁদেছিলেন এবং লজ্জিত হয়েছিলেন যে আমি কি করে ফেললাম। আমি আমার যিশুকে, আমার প্রভুকে, আমার গুরুকে আমি 3 বার চিনি না বলে অস্বীকার করে ফেললাম। এই দংশন তার মধ্যে হতে লাগলো যে আমি কি অপরাধ করে ফেললাম। আর তার মধ্যে এই অপরাধ বোধ কাজ করতে আরম্ভ করেছিল। সে অন্যায় করেছিল, ভুল করেছিল, যিশুকে 3 বার চিনি না বলে অস্বীকার করে এই অপরাধ বোধ তার মধ্যে কাজ করছিল। অনেক সময় আমরা প্রভুর বিরুদ্ধাচরণ করি, অনেক সময় আমরা পাপের মধ্যে থাকি, অনেক সময় আমরা মন্দভাবে জীবনযাপন করি। আর তখন একইভাবে একটা অপরাধ বোধ আমাদের মধ্যে কাজ করতে থাকে। আমাদের বিবেক আমাদেরকে দংশন করতে থাকে। তুমি পাপী, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, তোমার এটা করা ঠিক হয়নি, তোমার এটা উচিত নয়, আরে তুমি ঈশ্বর থেকে হারিয়ে গেছো, আরে প্রভু আর তোমার কথা শুনছেন না, আরে প্রভু এখন আর তোমার প্রতি অনুগ্রহ করছেন না, আরে তুমি এখান থেকে আর বেরোতে পারবে না, তার কারণ তুমি পাপী, তুমি অপরাধী। এইভাবে অনেক সময় ভিতরের মতো আমাদের জীবনেও এই অপরাধ বোধ কাজ করতে থাকে। আর তখন আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, ভেঙে যাই, আমরা উৎসাহ হারিয়ে ফেলি, আমরা আত্মিক শক্তিকে হারিয়ে ফেলি, আমরা সেই উদ্যমকে হারিয়ে ফেলি, আমরা প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে আসার সাহসকে আমরা হারিয়ে ফেলি। একটা হতাশা, নিরাশা, অনিশ্চয়তা, অবিশ্বাস, সন্দেহ আমাদের জীবনে কাজ করতে আরম্ভ করে। আর এই সুযোগ নিয়ে শয়তান আমাদেরকে ভুল বোঝাতে থাকে যে ঈশ্বর তোমাকে আর পছন্দ করে না, ঈশ্বর তোমাকে আর ভালোবাসেন না, ঈশ্বর তোমার প্রার্থনা আর শুনেন না। শয়তান এই সুযোগকে ব্যবহার করে সে আমাদের মধ্যে আরো বেশি অনিশ্চয়তা, সন্দেহ, অবিশ্বাস ডেকে নিয়ে আসে। এই একইভাবে এই অপরাধবোধ অনেক সময় আমাদের জীবনে কাজ করতে থাকে। পিতর চিরতরে পালিয়ে যেতে পারতেন, তিনি ইস্করিয়ত জিহুদার মতো আত্মহত্যার পক্ষে বেছে নিতে পারতেন, অথবা লজ্জায় বিশ্বাস থেকে সরে যেতে পারতেন। ভিতরের জীবনে যে ঘটনা ঘটেছিল, হায় হায় আমি আমার প্রভুকে অস্বীকার করে ফেললাম, হায় হায় এই পাপ আমি করে ফেললাম, আরে আমি আর প্রভুর সামনে দাঁড়াতে পারবো না, আমি আর ফিরে আসবো না। আমরা দেখতে পাই ইস্করিয়ত জিহুদা সে যিশুকে 30টি মুদ্রার বিনিময়ে ধরে দিয়েছিল শত্রুদের কাছে, আর এই পাপবোধ তাকে আত্মহত্যার পথকে বেছে নিতে তাকে পরিচালিত করেছিল। ইস্করিয়ত জিহুদা তার মধ্যে এমন পাপবোধ এসেছিল, অপরাধবোধ কাজ করছিল যে সে আত্মহত্যার পথকে বেছে নিয়েছিল যে না আমি মুখ আর কি করে দেখাবো, আমি আমার প্রভুকে ধরে দিয়েছি, সেজন্য সে আত্মহত্যা করেছিল। কিন্তু এখানে আমরা পিতরকে দেখতে পাই, পিতরও কিন্তু একই অবস্থার মধ্যে পড়েছিল, একই অপরাধ বোধ তার মধ্যে কাজ করছিল। পিতর চাইলে সে বিশ্বাস থেকে সরে যেতে পারতো, প্রভু থেকে দূরে চলে যেতে পারতো এবং সে আত্মহত্যার পথকে বেছে নিতে পারতো। কিন্তু আমরা এখানে দেখতে পাই পিতর তিনি মনে রেখেছিলেন যে কেবল খ্রিস্টের কাছেই অনন্ত জীবনের বাক্য আছে। হালেলুয়া! এটা পিতর জানতো, এটা পিতরের মনে ছিল একমাত্র যিশুর কাছে অনন্ত জীবনের বাক্য আছে। আর তাই পিতর না তো বিশ্বাস থেকে সরে গেছে, না তো প্রভু থেকে দূরে চলে গেছে, আর না তো সে আত্মহত্যার পথকে বেছে নিয়েছে, বরং সে যেটা জানতো যে যিশুই হলেন একমাত্র চূড়ান্ত সমস্যার সমাধান। আর সেই জন্য পিতর এটাকে মনে করে
সে প্রভুর কাছেই ফিরে এসেছিল। হালেলুয়া। আমরা যদি যোহনের সুসমাচার তার 6 অধ্যায় 68 পদ পড়ি, আমরা সেখানে দেখতে পাই যে পিতর যিশুকে কি বলেছিলেন। সিমন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। আমেন। যখন যিশু তিনি লোকেদেরকে তার নিজের জীবন সম্বন্ধে বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমি জীবন খাদ্য, যে আমাকে খাবে আর সে অনন্ত কাল ধরে বেঁচে থাকবে। যদি আমরা যোহনের সুসমাচার 6 অধ্যায় পড়ি, আমরা এখানে এই ঘটনা দেখতে পাই, যিশু 5টা রুটি আর 2টো মাছকে বহুগুণে বৃদ্ধি করেছিলেন। আর তারপরে তিনি যে সেই জীবন খাদ্য, তিনি সেই যে জীবন রুটি, আর এটাকে তিনি তারপরে শিক্ষা দিয়েছিলেন। যখন যিশু বলছিলেন যে আমার মাংস তোমাদেরকে খেতে হবে, আমার রক্ত তোমাদেরকে পান করতে হবে, তবেই তোমরা অনন্তকাল ধরে জীবিত থাকবে। লোকেরা এই কথা ঠিকমতো বুঝতে পারেনি, বা এই বাক্যের গভীর অর্থকে, নিগুড় তত্ত্বকে তারা উপলব্ধি করতে পারেনি। আর সেই জন্য অনেকে বিঘ্ন পেয়েছিল, আর অনেকে প্রভু থেকে সরে গেছিল। আর এই কি ভয়ঙ্কর কথা, আমরা মানুষের মাংস খাবো, আমরা মানুষের রক্ত পান করব, না না, এ ভয়ঙ্কর বিষয়। আর সেই জন্য অনেক মানুষ তারা প্রভুকে ছেড়ে চলে গেছিল। যখন সবাই একে একে চলে গেছিল, তখন পিতর যিশুর কাছে এসেছিল, আর যিশু পিতরকে এই প্রশ্ন করেছিলেন, সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে, তুমি কেন আমার কাছে আসলে? তখন পিতর বলেছিল, কার কাছে যাব প্রভু? আপনার কাছেই তো অনন্ত জীবন আছে। হালেলুয়া। পিতর এটা জানতো যে যিশু হলেন একমাত্র জীবনের পথ, যিশু হলেন একমাত্র সমস্যার সমাধান, কেননা তার কাছে অনন্ত জীবনের বাক্য আছে। হালেলুয়া। সেজন্য পিতর এটাকে মনে রেখেছিল। তার দুঃখ জাগতিক দুঃখ ছিল না, তার দুঃখ জাগতিক দুঃখ ছিল না, বরং একটি ঈশ্বরীয় দুঃখ ছিল, যা অনুতাপ উৎপন্ন করে, যা পরিত্রাণের দিকে পরিচালিত করে। জানতে হবে যে জগৎ থেকে যখন কোনো দুঃখ আসে, কোনো জাগতিক দুঃখ, মানুষ যখন জাগতিক দুঃখে বিভোর হয়ে যায়, তখনই মানুষ কিন্তু ভুল পথ বেছে নেয়। কিন্তু যখন একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে যখন ঐশ্বরীয় দুঃখ আসে, ঐশ্বরীয় দুঃখ আমাদেরকে ঈশ্বরের দিকে পরিচালিত করে। ঐশ্বরীয় দুঃখ বা ঐশ্বরিক দুঃখ আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যায়। ঐশ্বরিক দুঃখ আমাদের জীবনকে পরিবর্তন করে। কিন্তু জগতের থেকে যে মনোদুঃখ আসে, জগতের থেকে যে দুঃখ আসে, তা মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। কিন্তু যখন ঈশ্বর থেকে মনোদুঃখ আসে, যখন ঈশ্বর থেকে আমাদের জীবনে কোনো ঐশ্বরিক দুঃখ আসে, আর তখন সেই দুঃখ আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যায়। আর তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তখনই আমরা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি, তখনই আমরা অনুতাপ করতে পারি, তখনই আমরা ঈশ্বরের উপরে আস্থা রাখতে পারি, আমরা ঈশ্বরকে আঁকড়ে ধরতে পারি যে প্রভু তুমি আমার পাপকে ক্ষমা করতে পারো, প্রভু তুমি আমাকে নতুন জীবন দিতে পারো, একমাত্র তুমি আমাকে এখান থেকে রক্ষা করতে পারো। পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার পাপকে ক্ষমা করতে পারে, একমাত্র তুমি করতে পারো। এই আস্থা, এই বিশ্বাস তখন আমাদের জীবনে কাজ করতে আরম্ভ করে, আর এটাই আমাদের জীবনকে পরিবর্তন করে। হালেলুয়া। আমরা যদি 2 করিন্থীয় তার 7 অধ্যায় 10 পদ পড়ি, দেখুন সেখানে এই বিষয়টি উল্লেখ করা হচ্ছে। কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তা পরিত্রাণজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে, যাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। বাইবেল বলছে, কারণ ঈশ্বরের মত অনুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক। হালেলুয়া। এই যে মনোদুঃখ ঈশ্বর থেকে আসে, সেটা পরিত্রাণজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে, যাহা অনুশোচনীয় নয়। কিন্তু জগতের মনোদুঃখ কি সাধন করে? মৃত্যু সাধন করে। পিতরের যে মনোদুঃখ হয়েছিল, সেটা ছিল ঐশ্বরিক মনোদুঃখ। আমেন। এটা ছিল ঐশ্বরিক মনোদুঃখ। ঈশ্বরের জিহ্বার মধ্যে যে মনোদুঃখ হয়েছিল, সেটা হচ্ছে জাগতিক মনোদুঃখ, আর সেই জন্য তার জীবনে মৃত্যু নিয়ে এসেছিল। কিন্তু পিতরের মধ্যে যে মনোদুঃখ হয়েছিল, সেটা ছিল ঐশ্বরিক মনোদুঃখ, আর তাই তার মধ্যে মন পরিবর্তন এনেছিল, তার মধ্যে এই প্রেরণা এনেছিল যে যে কোনো প্রকারে যদি আমি আর একবার সুযোগ পাই, আমি আর প্রভুকে কখনো ছাড়বো না। হালেলুয়া। আর সেজন্য যখন যিশু তাকে আবার পুনরুত্থান করার পরে দর্শন দিয়েছিলেন, তখন তাকে তিনি শেষবারের মতো জিজ্ঞাসা করেছিলেন, পিতর তুমি কি আমাকে প্রেম করো? তখন পিতর উত্তর দিয়েছিল, হ্যাঁ প্রভু, আমি আপনাকে প্রেম করি। হালেলুয়া। পিতর
তার মধ্যে যে মনোদুঃখ হয়েছিল এটা ছিল ঐশ্বরিক মনোদুঃখ, আর সেই জন্য এই মনোদুঃখ তার মধ্যে অনুতাপ এনেছিল, তার মধ্যে মন পরিবর্তন এনেছিল, আর তাই পিতর সে প্রভুর কাছে ফিরে এসেছিল, সে ভুল পথে ফিরে যায়নি। আমেন। সে ইস্করিয়ত জিহুদার মতো মৃত্যুর পথকে বেছে নেয়নি, আত্মহত্যার পথকে বেছে নেয়নি, বা সে ঈশ্বর থেকে চিরকালের জন্য হারিয়ে যায়নি, বিশ্বাস থেকে সরে যায়নি। সেই জন্য যখন আমাদের মধ্যে অপরাধ বোধ কাজ করতে থাকে, হয়তো অনেক সময় আপনি প্রভুর পথে চলতে চলতে অবাধ্য হয়ে গেছেন, হতে পারে আপনি কোনো পাপে পড়ে গেছেন, হতে পারে আপনি আপনার মধ্যে কোনো দুর্বলতা কাজ করছে, আর তখন আপনি ভাবছেন আরে আমি অন্যায় করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, ও প্রভু হয়তো আমাকে আর ক্ষমা করবে না, প্রভু হয়তো আর আমাকে তুলে ধরবে না, প্রভু হয়তো আমাকে আমার প্রার্থনা শুনবেন না। আপনি যদি এইরকম একটা পর্যায়ে পড়েন, আপনাকে পিতরের মতো জানতে হবে যে প্রভুই হলেন সকল অপরাধ বোধের সমাধান। হালেলুয়া। যিশুই হলেন সকল অপরাধ বোধের সমাধান। যিশুর কাছেই আছে এই সমস্যার সমাধান। যদি কেউ তার জীবনে অপরাধ বোধ করছে, যদি তার বিবেক তাকে দংশন করছে যে তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তুমি পাপ করেছো, তুমি ক্ষমার অযোগ্য, যদি এই অপরাধ বোধ কারোর মধ্যে কাজ করছে, আপনাকে যিশুর কাছে ফিরে আসতে হবে, ঠিক পিতরের মতো, ইস্করিয়ত জিহুদার মতো নয়। আমেন। যদি আপনি পিতরের মতো ফিরে আসেন, যদি আপনার মধ্যে ঐশ্বরিক মনোদুঃখ কাজ করতে আরম্ভ করেছে, আপনাকে চেতনা দিচ্ছে, আপনাকে অনুতাপ করতে পরিচালনা করছে, আপনি অনুতাপ করুন, আপনি প্রভুর কাছে ফিরে আসুন। প্রভু আপনাকে ছেড়ে দেবেন না, ত্যাগ করবেন না, তিনি অবশ্যই আপনার পাপকে ক্ষমা করে আবার তিনি আপনাকে কাছে টেনে নেবেন। আমেন। তিনি অপবায় পুত্রের উপমায় এই শিক্ষা দিয়েছেন যে ঈশ্বর আমাদের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন যে কখন তার সন্তান ভুল বুঝে তার কাছে ফিরে আসবে। আমেন। আমরা এমন দয়ালু পিতাকে পেয়েছি যিনি আমার আপনার জন্য প্রতীক্ষায় থাকেন, যিনি আমার আপনার অপেক্ষায় থাকেন যে কখন আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। ঈশ্বর তিনি এতটা দয়ালু, তিনি এতটা করুণাময় যে তিনি সর্বদা আমার আপনার জন্য অপেক্ষা করেন। যখন আমরা তার থেকে দূরে চলে যাই, তিনি আমাদের জন্য অপেক্ষা করেন। সেই জন্য আমাদের তার কাছে ফিরে আসতে হবে। হালেলুয়া। যেন খ্রিস্টের কাছ থেকে লুকিয়ে পাপের সমাধান করা সম্ভব নয়, বরং তার দিকে ছুটে গিয়ে পাপের সমাধান করা সম্ভব। আমেন। আমরা খ্রিস্টের থেকে লুকিয়ে থেকে আমরা আমাদের পাপের সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আমরা যখন যিশুর দিকে ছুটে এগিয়ে আসি, তাকে আঁকড়ে ধরি, তখনই আমরা আমাদের পাপের সমস্যার সমাধান খুঁজে পাই। তাই আজকে যদি আপনি কোনো পাপের মধ্যে রয়েছেন, যদি একই অপরাধ বোধ আপনার মধ্যে কাজ করছে, তাহলে আপনাকে যিশুর কাছে ছুটে আসতে হবে, যিশু থেকে পালিয়ে গিয়ে নয়, যিশুর মধ্যে এসে। হালেলুয়া। আমরা যেন ঈশ্বরের মধ্যে লুকাই, ঈশ্বর থেকে না লুকাই। আমেন। ঈশ্বর থেকে লুকাচ্ছি মানে আমাদের জীবনের সমস্যা আছে, যখন আমরা প্রভুর মধ্যে লুকাবো তখন আমাদের জীবনের সুরক্ষা আছে। আমেন। আমরা দ্বিতীয় পয়েন্ট দেখব, যিশু হলেন হতাশার সমাধান। আমরা ফিলিপীয় কারারক্ষকের ঘটনা দেখব। আমরা প্রেরিত তার 16 অধ্যায় 27 থেকে 34 পদ পাঠ করি। তাহাতে কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া ও কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খড়গ নিঃকোষ করিয়া আপনার প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল, মনে করিল বন্দীগণ পলায়ন করিয়াছে। কিন্তু পৌল উচ্চরূপে ডাকিয়া কহিলেন, ওহে, আপনার হিংসা করিও না, কেননা আমরা সকলেই এই স্থানে আছি। তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌড়িয়া গেল এবং ত্রাসে কাঁপিতে কাঁপিতে পৌলের ও সিলের সম্মুখে পড়িল, আর তাহাদিগকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। পরে তাহারা তাহাকে এবং তাহার বাটিতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন। আর রাত্রি সেই দণ্ডে সেই তাহাদিগকে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল, এবং সে আপনি ও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তায়িত হইল। পরে সে তাহাদিগকে উপরে গৃহমধ্যে লইয়া গিয়া তাহাদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল, এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরের বিশ্বাস করাতে অতিশয় আহ্লাদিত হইল। আমেন।
আমরা এখানে দেখতে পাই যে পৌল এবং শিল তারা ফিলিপিও নগরে সুসমাচার প্রচার করার জন্য তাদেরকে বন্দী করা হয়েছিল, তাদেরকে প্রহার করা হয়েছিল এবং তাদের হাতে পায়ে বেরি বেঁধে তাদেরকে অন্ধকার কারাগারের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আর এখানে একজন কারারক্ষক ছিলেন আর তিনি তাদেরকে পাহারা দিচ্ছিলেন। কিন্তু মধ্যরাত্রে বাইবেল আমাদেরকে বলছে যে পৌল এবং শিল তারা ঈশ্বরের আরাধনা করেছিলেন, তারা প্রার্থনা করেছিলেন। আর এই আরাধনা এবং প্রার্থনা এতটা শক্তিশালী ছিল যে সেই কারাগারের শেল খুলে গেছিল এবং তাদের হাতে পায়ে বেরি খুলে গেছিল। শুধু তাদের নয়, কিন্তু সেই কারাগারে যত কয়েদি ছিল প্রত্যেকের জীবনে একই ঘটনা ঘটেছিল, তাদের প্রত্যেকের শেকল বেরি শেল সবকিছু খুলে গেছিল। যখন এরকম ঘটনা ঘটছিল তখন এই কারারক্ষক যে পাহারা দিচ্ছিল সে ভয় পেয়ে গেছিল। আরে এই ভয়ঙ্কর ঘটনা, সেই কারারক্ষক নিশ্চয় পৌলের এবং শিলের আরাধনা শুনেছিল, সে নিশ্চয় সে তাদের প্রার্থনা শুনেছিল। সে জানতো যে কি অপরাধে তারা এখন কারাগারের মধ্যে বন্দী হয়ে রয়েছে। সে জানতো যে তারা দুজন হলো যীশু খ্রিস্টের প্রচারক, যীশু খ্রিস্টের সেবক, আর সে তাদের সম্বন্ধে এটা শুনেছিল এবং সে জেনেছিল। আর যখন পৌল এবং শিল সেই যিশুর আরাধনা করেছিল, সেই যিশুর প্রশংসা করেছিল, তখন যে অলৌকিক ঘটনা ঘটেছিল এই ঘটনার চাক্ষুষ প্রমাণ স্বরূপ এই কারারক্ষক ছিলেন। হালেলুয়া। তারপরে কারারক্ষক যে ঘটনার মধ্যে পড়েছিল সেই ঘটনা তার আগে পিছে কি রহস্য রয়েছে সে ভালো করে তা জানতো। সে এটা দেখেছিল যে পৌল এবং শিল যে যিশুর কথা প্রচার করে, যে যিশুর আরাধনা করে, সেই যিশু যে জীবন্ত, তিনি যে মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছে, বা তারা যে যিশুর কথা প্রচার করেছে সেই যিশুর প্রত্যেকটা বাক্য যে ছিল সত্য, এই কারারক্ষক সে নিজের চোখে তা দেখেছিল এবং সে মর্মে মর্মে এই ঘটনা উপলব্ধি করেছিল এবং এটা সে রিয়েলাইজ করেছিল যদি পৃথিবীতে যদি কোনো পরিত্রাতা থাকে, যদি পৃথিবীতে কোনো ত্রাণকর্তা থাকে, তা আর কেউ নয়, এই পৌল এবং শিলের আরাধনাকারী সেই একমাত্র প্রভু যীশু খ্রিস্টই আছেন। হালেলুয়া। যখন এই ঘটনা ঘটলো তখন কারারক্ষক ভয় পেয়ে গেল। কারারক্ষক ভাবছে যে এই জায়গা তো কেঁপে উঠেছে, এখানে তো ভূমিকম্প হয়েছে, আমি তো দেখছি শেল খুলে গেছে, আমি তো দেখছি যে তাদের হাতে পায়ে বেরি খুলে গেছে। আরে এইরকম পরিস্থিতিতে আমি আর তাদেরকে বন্দী করতে পারবো না, আমি তাদেরকে আটকাতে পারবো না, কারণ এক অলৌকিক শক্তি তাদের জীবনে কাজ করছে। আর আমি যদি এই শক্তির বিরুদ্ধে তাদের উপরে হস্তক্ষেপ করি, কি জানি আমার কি বিপদ ঘটবে, আমার কি সর্বনাশ হবে। আর এই ভেবে হয়তো কারারক্ষক সেইখানেই এমন হতাশায় ডুবে গেছিল যে যদি এরা প্রত্যেকেই পালিয়ে যায় আর আমি এদেরকে আটকে রাখতে না পারি, কারণ আমার শক্তিতে এটা সম্ভব নয় যে এই ঐশ্বরিক শক্তির মোকাবিলা করি, আমি এই লোকেদেরকে আবার বন্দী করি। সেই জন্য সে ভয় পাচ্ছিল যে পরের দিনে আমাকে সম্রাটের কাছে জবাবদিহি করতে হবে, আর যখন আমাকে সেখানে জবাবদিহি করতে হবে, কি জানি আমার মৃত্যু নিশ্চিত, কেউ আমাকে বাঁচাতে পারবে না। সেই জন্য আমার অতটা লজ্জিত না হয়ে বরং আজকের এখানেই আমার আত্মহত্যা করাই আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ উপায়। আর সেই জন্য এই কারারক্ষক নিজের তরোয়াল নিয়ে আসে নিজেকে হত্যা করতে যাচ্ছিল। এমন হতাশায় ডুবে পড়েছিল যে সে নিজেকে নিজে হত্যা করতে যাচ্ছিল। কিন্তু পৌল চিৎকার করে বললেন, ও হে, তুমি নিজের প্রতি হিংসা করো না, তুমি নিজেকে আত্মহত্যা করো না, আরে আমরা কেউ পালাইনি, আমরা সবাই এখানে আছি। তখন এই কারারক্ষক দৌড়ে আসলো, সে আলো নিয়ে দৌড়ে আসলো, কারণ তখনকার দিনে সেগুলো কারাগারগুলো অন্ধকারে ঢাকা থাকতো, সেখানে সেইভাবে আলো থাকতো না। আর এই কারারক্ষক আলো নিয়ে দৌড়ে আসলো আর বলল, হ্যাঁ, আরে সবাই তো এখানে রয়েছে, আরে কেউ তো পালায়নি। তখন এই কারারক্ষক কি বলছে, মহাশয়, পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে? আমেন। আমাকে বলুন, আমি দেখেছি এই ঘটনা, আমি দেখেছি যিশুর অলৌকিক কার্য, আমি দেখেছি তার মধ্যে কি শক্তি, কি পরাক্রম আছে। এখন মহাশয়, আপনারা আমাকে বলুন যে পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে?
পৌল বলছে, তুমি এবং তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহলে পরিত্রাণ পাবে। হালেলুয়া। তুমি এবং তোমার পরিবার যিশুতে বিশ্বাস করো, তাহলে পরিত্রাণ পাবে। বিশ্বাসী, পরিত্রাণ শুধু একজন ব্যক্তির জন্য নয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকেই পরিত্রাণ পাবে। এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। পরিবারের শুধু একজন রক্ষা পাবে, পরিবারের মধ্যে কেবল একজন উদ্ধার পাবে, পরিবারের মধ্যে একজন অনন্ত জীবনে প্রবেশ করবে, এটা ঈশ্বরের পরিকল্পনা নয়। ঈশ্বরের পরিকল্পনা আপনার পরিবারে যেন প্রত্যেকে উদ্ধার পায়, পরিত্রাণ পায় এবং অনন্ত জীবন লাভ করে। এটাই হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। আমেন। যেখানে পিতর বলছে যে তুমি এবং তোমার পরিবার যিশুতে বিশ্বাস করো, তাহলে পরিত্রাণ পাবে। এই কারারক্ষক তিনি কি করেছিলেন? তিনি যিশুকে বিশ্বাস করেছিলেন। শুধু একা নয়, সব পরিবারে যিশুকে বিশ্বাস করেছিলেন। আর সেই রাত্রে তারা প্রত্যেকে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা এখানে দেখতে পাই কয়েক ঘন্টার মধ্যেই তার হতাশা আনন্দে পরিণত হলো এবং তার পুরো পরিবার রক্ষা পেল। হালেলুয়া। আমরা 34 পদটা দেখি, ফের 16:34 পদ, সেখানে লেখা রয়েছে, পরে সে তাহাদিগকে উপরে গৃহমধ্যে লইয়া গিয়া তাদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরে বিশ্বাস করতে অতিশয় আহ্লাদিত হইল। আমেন। প্রকৃত আনন্দ একমাত্র ঈশ্বরের কাছে আছে। ঈশ্বর আমাদের জীবন থেকে হতাশাকে সরিয়ে তিনি আমাদের জীবনে আনন্দ দিয়ে পরিপূর্ণ করতে পারেন। এই আনন্দ একমাত্র ঈশ্বরের কাছ থেকেই আসে। একমাত্র ঈশ্বরই আনন্দ দিতে পারেন, যে আনন্দ পৃথিবীর কোনো কিছুর উপরে নির্ভরশীল নয়। আমেন। আমরা এখানে দেখতে পাই যে কয়েক মুহূর্তের মধ্যে এই কারারক্ষক এবং তার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করাতে তাদের হতাশা তাদের জীবন থেকে চলে গেল এবং পুরো পরিবার আনন্দে ভরে গেল। যখন আপনি যিশুকে আপনার জীবনে গ্রহণ করেন, যখন আপনি যিশুকে আপনার জীবনের ত্রাণকর্তা মুক্তিদাতা বলে বিশ্বাস করেন, যখন আপনার জীবনে যিশুকে স্বীকৃতি দেন, আপনার জীবনে ঈশ্বরের এই অলৌকিক আনন্দ পরিপূর্ণ করবে, আপনার জীবনে নেমে আসবে। আপনার জীবনে শত সমস্যা থাকলেও, আপনি সকল হতাশা নিরাশার মধ্যেও, অনেক দুঃখের মধ্যেও আপনি স্বর্গের আনন্দে সর্বদাই পূর্ণ হয়ে থাকবেন। হালেলুয়া। এটা জগতের মানুষ দেখবে, জগতের লোকেরা দেখবে এবং তারা অবাক হয়ে যাবে। আরে এর পরিবারে আরে এত সমস্যা, আরে এত কষ্টের মধ্যে আছে, এত যাতনার মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, তবুও এর জীবনে এত আনন্দ কেন? তার কারণ আপনি জানেন আপনার জীবনে প্রকৃত আনন্দের গোপন রহস্য কি। তার কারণ আপনি এটা বোঝেন যে প্রভু যিশুতেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। আমেন। আর যখন আপনি প্রভুতে থাকেন, তখন স্বর্গের আনন্দ আপনার জীবনকে পরিপূর্ণ করে। তো হতাশার সমাধান ঈশ্বরের কাছ থেকেই আসে। আমেন। এই কারারক্ষক হতাশায় ডুবে গেছিল, আর সেই জন্য সে আত্মহত্যা করতে চাইছিল, কিন্তু সে যিশুর মধ্যেই তার হতাশার সমাধান খুঁজে পেয়েছিল যখন সে এবং তার পরিবার যিশুকে বিশ্বাস করেছিল। সেই জন্য আপনার জীবনে হতাশার সমাধান যিশুর মধ্যে আছে। হালেলুয়া। আজকে যদি আপনি হতাশ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার হতাশার সমাধান একমাত্র যিশুর মধ্যে আছে। তাই আপনাকে যিশুর কাছে আসতে হবে। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, যিশু হলেন অসম্ভবের সমাধান। আমরা রক্তস্রাবে আক্রান্ত মহিলার ঘটনাটি দেখি। লূক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 43 থেকে 48 পদে আমরা এই ঘটনাটি পাই। একজন মহিলা যে রক্তস্রাব রোগে আক্রান্ত ছিল, 12 বছর ধরে এই রোগে সে আক্রান্ত ছিল। 12 বছর ধরে এই গোপন রোগে সে আক্রান্ত ছিল এবং তার শরীর থেকে অনর্গল রক্ত বেরিয়ে যেত। সে অনেক ডাক্তার দেখিয়েছিল, সে অনেক চেষ্টা করেছিল সুস্থ হওয়ার জন্য, কিন্তু বাইবেল বলছে তার কিছুই লাভ হয়নি, বরং দিন প্রতিদিন তার আরো ক্ষতি হয়েছিল। তার শরীর জীর্ণ হয়ে গেছিল। 3 দিক থেকে তার ক্ষতি হয়েছিল। প্রথমত দৈহিকভাবে, অর্থাৎ শারীরিক ভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদি 12 বছর ধরে একজনের শরীর থেকে ক্রমাগত রক্ত বেরিয়ে যায়, তাহলে তার শরীর শুকনো হয়ে যাবে, অর্থাৎ তার স্বাস্থ্যে হানি হবে, তার স্বাস্থ্য ভগ্ন হবে। অর্থাৎ এই স্ত্রী লোকটি দৈহিকভাবে, স্বাস্থ্যগতভাবে সে ভেঙে গেছিল। আর কি অর্থনৈতিক ভাবে সে 12 বছর ধরে অনেক চিকিৎসা করেছিল, সে অনেক অর্থ ব্যয় করেছিল
সুস্থ হওয়ার জন্য, কিন্তু সে কোনো উপকার পায়নি, অর্থাৎ তার অর্থনৈতিক ভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর কি, যাদের এই রকম গোপন রোগে আক্রান্ত হতো তারা ঈশ্বরের উপাসনায় অংশগ্রহণ করতে পারত না। এটা পুরাতন নিয়মের একটি ব্যবস্থা ছিল। যদি কেউ, বিশেষ করে যখন মহিলাদের এই পিরিয়ডের সমস্যাটা হয়, তখন তারা ঈশ্বরের মন্দিরে বা সহভাগিতায় অংশগ্রহণ করতে পারত না। এটা পুরাতন নিয়মের একটি ব্যবস্থা ছিল। তো সেই দিক থেকে এই স্ত্রীলোকটি কোনো সহভাগিতায় অংশ নিতে পারত না। আর আমরা যদি সহভাগিতা থেকে দূরে থাকি, আমরা যদি মণ্ডলী থেকে দূরে থাকি, আমরা আত্মার উপাসনা থেকে দূরে থাকি, তাহলে সেটা আমাদের আত্মিক জীবনে ক্ষতি নিয়ে আসে। এই স্ত্রীলোকটি আত্মিক ভাবেও ভেঙে পড়েছিল। সে 3 দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে দৈহিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আত্মিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইরকম অবস্থার মধ্যে থেকে সে যাচ্ছিল। আমরা দেখতে পাই যে তার জীবনে এমন একটা রোগের মধ্যে সে পড়েছিল, এমন একটা সমস্যার মধ্যে সে পড়েছিল, সে হয়তো ভেবে নিয়েছিল যে এখান থেকে আমি আর কোনো দিন বেরোতে পারবো না, এখান থেকে আমি আর কখনো সুস্থ হতে পারবো না, এইভাবেই হয়তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। যখন আমাদের জীবনে অনেক বড় সমস্যা আসে, তখন আমরা এটা মেনে নিতে বাধ্য হই যে এই সমস্যা থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই, এইভাবে আমার জীবন কাটাতে হবে, এইভাবে আমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। আমি যতদিন বাঁচবো ততদিন আমাকে সমস্যা ফেস করতেই যেতে হবে। অনেকের জীবনে এইরকম পরিস্থিতির মধ্যে থেকে যেতে হয়। আমরা এই স্ত্রীলোকটিকে দেখতে পাই, সে 12 বছর ধরে এই রোগেতে আক্রান্ত ছিল এবং এই অসম্ভব সমস্যার সমাধান সে খুঁজে পাচ্ছিল না। কিন্তু যখন সে যিশুর কথা শুনলো, যে যিশু নামে একজন ব্যক্তি, তিনি অলৌকিক কাজ করেন, তিনি অসম্ভবকে সম্ভব করেন, এই তো একজন মারা গেল আর যিশু তাকে জীবিত করে দিলেন, আরে এই তো ওই কুষ্ঠরোগীকে যিশু সুস্থ করে দিলেন। যখন এই স্ত্রীলোকটি যিশুর কথা শুনেছিল, তখন তার মধ্যে বিশ্বাস জেগেছিল এবং সে মনে মনে স্থির করে নিয়েছিল যে যে কোনো প্রকারে হোক, যে কোনো উপায় হোক, আমি যিশুর কাছে যাব এবং আমি কেবল যদি একবার তার কাপড়টাকে স্পর্শ করতে পারি, তাতেই আমি সুস্থ হয়ে যাব। এই বিশ্বাস সে করেছিল। হালেলুয়া। সে বিশ্বাস করে থেমে থাকেনি, বরং সে বিশ্বাসকে তার কার্যের দ্বারা প্রমাণিত করেছিল। আমেন। জানতে হবে, যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমন কার্যবিহীন বিশ্বাসও মৃত। আমরা শুধু বিশ্বাস করে থেমে থাকলে হবে না, আমাদের কার্যের মাধ্যমে আমাদের বিশ্বাসকে প্রকাশ করতে হবে। সেজন্য বিশ্বাস এবং কার্য একসঙ্গে চলে। যদি একটিও অনুপস্থিত থাকে, তাহলে সেটা কখনো কার্যকারী হবে না। যদি কেউ বলে আমার বিশ্বাস আছে আর তোমার কার্য আছে, তাহলে জানতে হবে যার কাজ আছে সেও ব্যর্থ হবে এবং যার বিশ্বাস আছে সেও ব্যর্থ হবে। অর্থাৎ বিশ্বাস কার্যের মাধ্যমে প্রমাণিত হয়। যদি আমার মধ্যে বিশ্বাস থাকে, তাহলে আমাকে কাজও করতে হবে, কেননা কাজের মাধ্যমে বিশ্বাস সবসময় বাস্তবে রূপ নিতে পারে। আমেন। আর এইরকম বিশ্বাসই সবসময় আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। এই স্ত্রীলোকটি শুধু বিশ্বাস করে থেমে থাকেনি, বরং সে কাজের মাধ্যমে তার বিশ্বাসকে প্রকাশিত করেছিল। যখন যিশু তিনি তার নগরে এসেছিলেন, তখন এই স্ত্রীলোকটি সে ভিড়ের মধ্যে সে যিশুর দিকে এগিয়ে গেল এবং সে অনেক ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি খেতে খেতে আসে, অবশেষে যিশুর কাপড়টাকে ওই ভিড়ের মধ্যে স্পর্শ করলো। আর যখন স্পর্শ করলো, আর সে যেটা চিন্তা করেছিল, যেটা বিশ্বাস করেছিল, এখন সেটা তার জীবনে অ্যাক্টিভ হয়ে গেছে। সে ভেবেছিল, বিশ্বাস করেছিল, স্থির করেছিল, যদি একবার আমি তার কাপড়টাকে স্পর্শ করতে পারি, তাতেই আমি সুস্থ হয়ে যাব। আর যখন সে তার কাজের মাধ্যমে তার এই বিশ্বাসকে যখন প্রকাশ করেছিল, আর তখনই তার শরীর টের পেল যে তার রক্তস্রাব শুকিয়ে গেছে। হালেলুয়া। 12 বছরের রোগ, এই অসম্ভব রোগ, এই অসম্ভব সমস্যা তার জীবন থেকে মুহূর্তের মধ্যে চলে গেল। সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যে স্রোত 12 বছর ধরে বয়ে যাচ্ছিল, সেই স্রোত সেই দিনে থেমে গেল। যিশু তিনি তাকে অনুগ্রহ করলেন, তাকে সুস্থ করলেন। হালেলুয়া। আমরা দেখতে পাই যে এই স্ত্রীলোকটি তার অসম্ভবের সমাধান খুঁজে পেল। যেটা তার কাছে অসম্ভব বলে মনে হচ্ছিল, যিশু তার সেই অসম্ভব বিষয়কে তিনি সম্ভব করলেন, তিনি সমাধান করলেন। আজকে প্রিয় বিশ্বাসী, হতে পারে আপনার জীবন অনেক বড় অসম্ভব বিষয় রয়েছে, অনেক বড় অসম্ভব বিষয় রয়েছে। আপনি ভাবছেন যে এই অসম্ভবটা কখনো সম্ভব হতে পারে না,
হতে পারে আপনার জীবনে এমন কিছু সমস্যা, হতে পারে আপনার জীবনে এমন কিছু চ্যালেঞ্জ, হতে পারে আপনার জীবনে এমন কিছু সংকট, আপনি হয়তো ভাবছেন যে এটা থেকে বের হওয়া সম্ভব নয়। আজকে আমরা এই স্ত্রীলোকের জীবন থেকে আমরা শিক্ষা লাভ করি যে অনেক বড় অসম্ভব একমাত্র যিশুর মাধ্যমে সম্ভব হতে পারে। আমেন। তাই এই স্ত্রীলোকটির মতো আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকে কার্য করতে হবে। শুধু বিশ্বাস করবেন তা নয়, কিন্তু আপনার বিশ্বাসকে কার্যের মাধ্যমে প্রমাণ দিতে হবে, প্রকাশ করতে হবে। যদি ওই স্ত্রীলোকটির জীবনে এই অসম্ভব সম্ভব হয়েছে, তাহলে আপনার জীবনেও আপনার অসম্ভবকে ঈশ্বর সম্ভব করবেন। তিনি আপনার সমাধান করবেন, তিনি আপনাকে তুলে ধরবেন। সেই জন্য একই বিশ্বাস, একই আস্থা আপনাকে স্ত্রীলোকের মতো যিশুকে করতে হবে। আমেন। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, যিশু হলেন দীর্ঘ মেয়াদী বন্ধনের সমাধান। আমরা লূকা লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 11 থেকে 13 পদ পাঠ করলে আমরা এখানে দেখতে পাই একজন কুবজা স্ত্রীলোকের ঘটনা। একজন কুবজা স্ত্রীলোক, যিশু তিনি যখন সমাজ গৃহে গিয়ে তিনি লোকেদেরকে উপদেশ দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন, আর সেখানে তিনি এইরকম একজন স্ত্রীলোককে দাঁড়িয়ে থাকতে দেখলেন যে 18 বছর ধরে কুবজা রোগে আক্রান্ত। সে কুবজা হয়েছিল, তার পিঠের সিংকারাটা বেঁকে ছিল। আর এখানে প্রভু যিশু তিনি যখন সমাজ গৃহেতে গেলেন, তিনি যখন লোকেদেরকে শিক্ষা দিচ্ছেন, এই স্ত্রীলোককে দেখতে পেলেন যে 18 বছর ধরে এই কুবজা রোগে আক্রান্ত। 18 বছর ধরে সে কখনো হয়তো খোলা আকাশ দেখেনি। আমরা যেমন সোজা হয়ে দাঁড়িয়ে আমরা মাথাটা উঁচু করলেই আমরা সুন্দর ঈশ্বরের সৃষ্টি আকাশ মণ্ডলকে দর্শন লাভ করতে পারি, কিন্তু এই স্ত্রীলোকটি 18 বছর ধরে কুবজা হয়েছিল, সে কখনো সোজা হতে পারেনি। তাই সে 18 বছর ধরে কখনো আকাশ যে কেমন তা সে উপভোগ করতে পারে। আমেন। এই রোগকে সে বয়ে বেড়াচ্ছিল কত বছর ধরে? 18 বছর। 18 বছর। আর যিশু যখন এই স্ত্রীলোকটিকে সমাজ গিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তিনি বললেন, এই স্ত্রীলোক তুমি দুর্বলতা থেকে মুক্ত হও। আর যিশু যখন এই কথা তাকে বললেন, আর তখনই সে সম্পূর্ণ সোজা হয়ে গেল, তার শিরদাঁড়া সোজা হয়ে গেল, সে সুস্থ হয়ে গেল। সে দীর্ঘ 18 বছর ধরে যে রোগকে বয়ে বেড়াচ্ছিল, যে সমস্যা তার জীবনে ছিল, মুহূর্তের মধ্যে সেই সমস্যার সমাধান হয়ে গেল, সে সোজা হয়ে গেল। হালেলুয়া। আমরা এই ঘটনা থেকে এটা বুঝতে পারি যে যত দীর্ঘ মেয়াদী সমস্যা আপনার জীবনে থাকুক না কেন, যত দীর্ঘ মেয়াদী বন্ধন আপনার জীবনে থাকুক না কেন, যত কঠিন বন্ধন আপনার জীবনে থাকুক না কেন, যত দীর্ঘ মেয়াদী হোক না কেন, আপনি জেনে রাখুন যিশুই হলেন সমস্ত দীর্ঘ মেয়াদী বন্ধনের সমাধান। একমাত্র যিশু। হালেলুয়া। যিশুই হলেন দীর্ঘ মেয়াদী বন্ধনের সমাধান। আপনার জীবনে যেটা দীর্ঘ বছর ধরে বয়ে বেড়াচ্ছে, যে বন্ধনে আপনি আটকা পড়ে রয়েছেন, একমাত্র যিশু হলেন এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ, একমাত্র যিশু হলেন তার সমাধান। হালেলুয়া। যিশু তাকে দেখেছিলেন এবং যিশু তাকে ডেকেছিলেন। যিশু তাকে দেখেছিলেন এবং যিশু তাকে ডেকেছিলেন। প্রিয় বিশ্বাসী, আজকে একইভাবে প্রভু আপনাকে ডাকছেন। তিনি আপনাকে ডাকছেন, আমার কাছে এসো, তোমার দীর্ঘ সময়ের এই বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাও, তোমার পাপ থেকে মুক্ত হয়ে যাও, তোমার নেশা থেকে মুক্ত হয়ে যাও, তোমার ব্যভিচার থেকে মুক্ত হয়ে যাও, তোমার অভিশাপ থেকে তুমি মুক্ত হয়ে যাও, তুমি সকল বংশগত দুষ্টতার কবল থেকে মুক্ত হয়ে যাও, তোমার সকল সমস্যা থেকে মুক্ত হয়ে যাও। আজকে প্রভু আমাকে আপনাকে প্রত্যেককে তিনি ডাকছেন, এসো আমার কাছে আর দীর্ঘমেয়াদী বন্ধন থেকে মুক্তি লাভ করো। আজকে কি আপনি তার আহ্বানে সাড়া দেবেন? আপনি কি তার কাছে আসবেন? যদি আপনি তাকে সাড়া দিয়ে তার কাছে আসেন, আপনি আপনার জীবনে সকল বন্ধনকে খুলতে দেখবেন, মুক্ত হতে দেখবেন। আপনি এক অলৌকিক জীবন, অলৌকিক আশীর্বাদ তার কাছ থেকে লাভ করবেন। হালেলুয়া। আজকে প্রভুর আহ্বান আমাদের প্রত্যেকের জন্য প্রভুর আহ্বান রয়েছে। খ্রিস্টের মধ্যেই আমরা সকল সমস্যার সমাধান খুঁজে পাই। আমেন। আমরা কিভাবে সমস্যার সমাধান খুঁজে পাবো? আমরা কিভাবে সমস্যার সমাধান খুঁজে পাবো? 1 নম্বর, তোমার প্রয়োজনকে স্বীকৃতি দাও। আমাদের এটা স্বীকার করতে হবে যে আমার কি প্রয়োজন আছে। আমাদের এটা স্বীকার করতে হবে যে আমাদের কি প্রয়োজন আছে। জানতে হবে অহংকার হলো
অলৌকিক কাজের পথে সব থেকে বড় বাধা অহংকার। অহংকার অলৌকিক কাজের ক্ষেত্রে সব থেকে বড় বাধা। অনেক সময় আমাদের মধ্যে অহংকার কাজ করে। আমরা এত অহংকারী হই যে আমরা আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা স্বীকার করি না। অহংকারের জন্য আমরা আমাদের প্রয়োজনকে আমরা স্বীকার করি না। অনেকের জীবনে অনেক অহংকার কাজ করে। তারা নম্র হতে পারে না, তারা নম্র হতে পারে না। কি আমার প্রয়োজনের জন্য ওর কাছে যেতে হবে, আমার প্রয়োজনের জন্য ঈশ্বরের কাছে যেতে হবে, আরে আমার প্রয়োজনের জন্য প্রার্থনা নিতে হবে। এই অহংকার তাদের জীবনে কাজ করে, আর সেই জন্য তারা তাদের জীবনে সমস্যার সমাধান খুঁজে পায় না, বা তারা ঈশ্বরের অলৌকিক কার্যকে তাদের জীবনে দেখতে পায় না। অহংকার তাদের জীবনে অলৌকিক কাজের ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। সেজন্য আপনাকে ঈশ্বরের কাছে নত হতে হবে। আপনাকে আপনার প্রয়োজনের কথা স্বীকার করতে হবে যে হ্যাঁ প্রভু, আমার জীবনে এটা প্রয়োজন আছে। আজকে আপনার জীবনে যাই কিছু সমস্যা থাক, যত দীর্ঘমেয়াদী সমস্যা থাক, যত কঠিন সমস্যা থাক, আপনি জেনে রাখুন প্রত্যেকটা সমস্যার সমাধান একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। আর তাই আপনার প্রয়োজন স্বীকার করতে হবে এবং আপনাকে যিশুর কাছে এসে নত হতে হবে, ঈশ্বরের কাছে এসে নত হতে হবে। বাইবেল বলছে, তুমি ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদিগকে উন্নত করেন। আমেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলে দাও, কেন তিনি তোমাদের জন্য চিন্তা করেন। অর্থাৎ ঈশ্বর আমার আপনার জন্য চিন্তা করেন। বাইবেল বলে, আমি যেন তার হাতের নিচে এসে নত হই, নম্র হই, তার কাছে নিজেকে সমর্পণ করি। যদি আপনি চান আপনার সমস্যা থেকে বেরোতে, তাহলে আপনার প্রয়োজনের কথা স্বীকার করতে হবে। আপনি কখনো এর জন্য অহংকার করবেন না। যদি অহংকার করেন, তাহলে আপনি কখনো ঈশ্বর অলৌকিক কাজ আপনার জীবনে দেখতে পাবেন না। তাই প্রথমে আপনার প্রয়োজনের কথা স্বীকার করুন, আপনার জীবনে কি প্রয়োজন আছে, আর ঈশ্বরের কাছে এসে নত হন। 2 নম্বর, যিশুর কাছে যান। আপনার জীবনে যে সমস্যা আছে, সেই সমস্যাটি নিজে থেকেই সমাধান হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবেন না। আপনি যে সমস্যা আপনার জীবনে দেখতে চাইছেন, আপনি যদি ভাবেন আর এই সমস্যা আপনা থেকেই চলে যাবে, যখন যাবে, আপনি এই প্রতীক্ষায়, এই অপেক্ষায় থাকবেন না। আপনি যত দেরি করবেন, জানবেন তত সময় আপনাকে এই সমস্যার মধ্যে পড়ে থাকতে হবে, তত আপনাকে স্ট্রাগল করতে হবে, তত আপনাকে উদ্বেগ, উৎপীড়ন, আপনাকে কষ্ট সহ্য করতে হবে। সেটা আপনি নিজে থেকে যে সমস্যার সমাধান হয়ে যাবে এটার অপেক্ষায় থাকবেন না। আপনি তার উপস্থিতির দিকে এগিয়ে যান, আপনি যিশুর উপস্থিতির দিকে এগিয়ে যান। দূরে না থেকে আপনি যিশুর কাছে এগিয়ে আসুন। আপনি এটা ভাববেন না এই সমস্যা আপনা থেকেই চলে যাবে, না, কখনো যাবে না। আপনার সমস্যা দিন প্রতিদিন বেড়ে যাবে, কমবে না। আপনার সমস্যা দিন প্রতিদিন জটিল থেকে জটিলতর হবে। এটা কখনো নিজে থেকে সমাধান হবে না। আপনি যত দেরি করবেন, আপনাকে তত কষ্ট সহ্য করতে হবে। হতে পারে যে আপনার জীবনটাতে শেষ হয়ে যেতে পারে। সেজন্য আপনি অপেক্ষা না করে, আপনি দেরি না করে, আপনি যিশুর দিকে এগিয়ে যান, কেন তিনি হলেন সকল সমস্যার সমাধান। আমেন। এই 12 বছরের স্ত্রী লোকটি, যা রক্তস্রাব হয়েছিল, সে যিশুর দিকে এগিয়ে গিয়েছিল, আর তাই সে তার সমস্যার সমাধান খুঁজে পেয়েছিল। আপনাকেও যিশুর কাছে এগিয়ে যেতে হবে। 3 নম্বর, তার বাক্যে বিশ্বাস রাখুন। ঈশ্বর চান না কেউ ধ্বংস হোক, তার আকাঙ্ক্ষা হলো আপনার পরিত্রাণ এবং পুনরুদ্ধার। এটাই হচ্ছে ঈশ্বরের আকাঙ্ক্ষা। ঈশ্বর চান না আমরা কেউ ধ্বংস হয়ে যায়। ঈশ্বর কারোরই জীবন এটা চান না। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমরা, মানুষ। তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে তিনি মানুষকে বানিয়েছেন, এবং ঈশ্বর চান যে ঈশ্বরের প্রত্যেকটা আশীর্বাদের অংশীদার এই মানব জাতি হতে পারে। ঈশ্বর মানুষের প্রয়োজনের জন্য সবকিছু বানিয়েছেন। সেটা মানুষ হলো শ্রেষ্ঠ জীব, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। আসলে ঈশ্বর চান না যে তার এই শ্রেষ্ঠ সৃষ্টি ধ্বংস হয়ে যাক। তিনি চান না কোনো মানুষ ধ্বংস হয়ে যাক বা হারিয়ে যাক। তার একান্ত আকাঙ্ক্ষা, তার একান্ত ইচ্ছা যেন প্রত্যেকেই পরিত্রাণ পায় এবং প্রত্যেকেই পুনরুদ্ধার লাভ করতে পারে। এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। যদি আমরা চাই আমাদের জীবনের সমস্যার সমাধান পেতে,
তাহলে অবশ্যই আমাদের তার বাক্যের উপরে বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস রাখা মানে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা, ঈশ্বরের বাক্যকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। তারপর বাইবেল বলে যোহন্নের সুসমাচার 1:1 আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। অর্থাৎ ঈশ্বরই হলেন বাক্য, বাক্যই হলেন ঈশ্বর। অর্থাৎ আমরা যখন বাক্যের উপরে বিশ্বাস রাখি তখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি, যখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি তখন আমাদের তার বাক্যের উপরে বিশ্বাস রাখতেই হবে। সেজন্য আমাদের প্রত্যেককে ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করতে হবে। যদি আমরা চাই আমাদের জীবনের সমস্যার সমাধান, তাহলে ঈশ্বরের বাক্যের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। ঈশ্বর তার বাক্যে যা বলেন আমাদের বিশ্বাস করতে হবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে যেভাবে চান আমাদেরকে সেইভাবে চলতে হবে। ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করতে হবে। আপনি ঈশ্বরের বাক্যের বাইরে কোনো কাজ করতে পারেন না। যদি আপনি আপনার জীবনে সমাধান চান তাহলে আপনাকে ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করতে হবে। হালেলুয়া। 4 নম্বর, তার উপরে পূর্ণ আস্থা রাখুন। রাজার উপর বা অর্থের উপর আস্থা রাখার চেয়ে প্রভুর উপর আস্থা রাখা সব থেকে ভালো। আমেন। রাজার উপর বা অর্থের উপর আস্থা রাখার চেয়ে প্রভুর উপর আস্থা রাখা সবচেয়ে ভালো। রাজার উপর মানে আমরা যেখানে বাস করি সেখানে বিশেষ কোনো ব্যক্তির উপরে, কোন নেতার উপর, কোন মন্ত্রীর উপর, কোন বিশিষ্ট ব্যক্তির উপরে আস্থা রাখার চেয়ে আমাদের ঈশ্বরের উপরে আস্থা রাখাই যে সব থেকে ভালো। হালেলুয়া, হালেলুয়া। সেটা আমাদের পূর্ণ আস্থা ঈশ্বরের উপর রাখতে হবে, মানুষের উপরে নয়। মানুষের উপরে নয়। মানুষ সর্বশক্তিমান নয়। মানুষের জীবন সীমিত, মানুষের শক্তি সীমিত, মানুষের জ্ঞান বুদ্ধি সীমিত। কিন্তু বাইরে যে ঈশ্বরের কথা বলে সেই ঈশ্বর সমস্ত সীমানার বাইরে, তিনি এল শাদ্দাই ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। সেই জন্য যিনি শ্রেষ্ঠ, যিনি উন্নত, যিনি পরিপূর্ণ, আমাদের উচিত তার উপরে আস্থা রাখা। কেন তিনি হলেন সকল সমস্যার সমাধান। তিনি আপনার সমস্যার সমাধান করার ক্ষমতা রাখেন। আমেন। সেজন্য মানুষের উপরে নয়, রাজার উপরে নয়, আপনার অর্থের উপরে নয়, আপনি আস্থা রাখবেন ঈশ্বরের উপর। আমেন। কেননা তিনি প্রতিজ্ঞা করে বলেছেন, এই প্রিয় তার 13:5 তিনি প্রতিজ্ঞা করে বলেছেন, আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না। হালেলুয়া। কি বলেছেন ঈশ্বর? তিনি বলছেন, আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে কখনো ত্যাগ করব না। সেই জন্য যিনি সর্বশক্তিমান, যিনি এল শাদ্দাই, যিনি সমস্ত সময় সীমার বাইরে, যিনি সীমিত নন, আমরা সেই ঈশ্বরের উপর আস্থা রাখতে পারি। তার কারণ তিনি প্রতিজ্ঞা করে বলেছেন যে আমি তোমাকে ছাড়বো না, তোমাকে কখনো ত্যাগ করব না। যদি আমরা তার কাছে আসি, যদি আমরা তাকে বিশ্বাস করি, তার উপর আস্থা রাখি, তিনি আমাদের কখনো ছাড়বেন না, কখনো ত্যাগ করবেন না। আমেন। সেটা আমাদের সব থেকে বুদ্ধিমানের কাজ হলো প্রভুর কাছে আসা এবং তার উপরে নির্ভর করা। বেশিরভাগ মানুষই তাদের জীবন কাটিয়ে দেয় ভুল জায়গায় সমাধান খুঁজতে খুঁজতে। বেশিরভাগ মানুষ তাই করে, ভুল জায়গায় তাদের সমস্যার সমাধান খুঁজে বেড়ায়। বহু মানুষ রয়েছে এখানে সেখানে, এই মানুষের কাছে সেই মানুষের কাছে, এই নেতা ওই মন্ত্রী ওই ব্যক্তি, বিভিন্ন জায়গায় মানুষ দৌড়ে দৌড়ে তাদের সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে তারা সময় কাটিয়ে দেয়। অনেকে তাদের সমস্যার সমাধান খুঁজে বোতলের তলায়। কোথায়? বোতলের তলায়। অনেকে সমস্যার সমাধান খুঁজে ব্যাংকের অ্যাকাউন্টে। মানুষ সমস্যার সমাধান খুঁজে নতুন সম্পর্কের মধ্যে থেকে, অথবা আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মানুষ তাদের সমস্যার সমাধান খোঁজে। কিন্তু এগুলো কেবল একটি মরণশীল ক্ষতের উপর ব্যান্ডেজ লাগানোর মতো। এমন একটা ক্ষত যা কখনো সারবে না, অথচ তারপরে আপনি ব্যান্ডেজ লাগিয়ে যাচ্ছেন। এটা ঠিক এরকম বিষয়কে বোঝায়। যীশু খ্রিস্টই একমাত্র ব্যক্তি যিনি আপনার অতীতের সমস্ত অপরাধ বোধ, আপনার বর্তমানে সকল সংকট এবং আপনার ভবিষ্যৎ বিচার তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি আপনার অতীতের পাপকে ক্ষমা করতে পারেন,
তিনি বর্তমান সময়ের সংকট থেকে আপনাকে মুক্ত করতে পারেন এবং ভবিষ্যতে যে বিচার অপেক্ষা করছে সকল মানব জাতির জন্য, সেই বিচার থেকে একমাত্র যিশুই আপনাকে রক্ষা করতে পারেন। সেই জন্য আপনি যে রাখুন, সকল সমস্যার সমাধান একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে আছে। তাই একজন বুদ্ধিমান ব্যক্তির মতো আপনাকে উচিত প্রভুর কাছে ফিরে আসা, তার উপরে নিজের জীবনকে সমর্পণ করা, তার উপরে আস্থা রাখা, তার কারণ তিনি আপনার সকল সমস্যার সমাধান করতে পারেন। আমেন, হালেলুয়া। সেটা আপনি দেরি না করে এখনই প্রভুর কাছে আসুন। তিনি আপনার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত আছেন। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।